মন থেকে যদি কোনো কিছু চাওয়া হয় বা কোনো আগ্রহ প্রকাশ করা হয়, সেটা একদিন না একদিন পূরণ হয়। এটা আমি কিভাবে প্রমাণ পেলাম? আমার খুব ইচ্ছে ছিল রাজশাহী যাব। রাজশাহী যেয়ে রাজশাহীর সুন্দর একটা জায়গায় যাব, যেটা কিনা পুঠিয়া রাজবাড়ি। এই রাজবাড়িতে আসার ইচ্ছে আমার অনেক আগে থেকেই ছিল। যাই হোক, পরিশেষে কিন্তু আমার সেই ইচ্ছেটা পূরণ হলো, যদিও একটু সময় লেগেছে। আমি যখন টিভিতে দেখতাম কিংবা যখন ভিডিওতে দেখতাম, তখন খুব ইচ্ছে হতো যে আমিও যে পুঠিয়া রাজবাড়িটা ঘুরে দেখে আসব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। রাজবাড়িতে ঢুকতেই কিন্তু আমাদের 30 টাকা করে টিকিট কাটতে হয়েছে। তারপর আমি উপরে না যেয়ে আমি 4-5টা আগে দেখার জন্য সেই দিকে এগিয়ে যাচ্ছিলাম, যে আগে আমি 4-5টা ঘুরে ঘুরে দেখব, তারপর আমি উপরে জাদুঘর সেই জাদুঘর দেখে আসব। যাই হোক, আমি কিন্তু প্রবেশ পথে যে একটা বাগান দেখতে পেলাম, বাগানটা আমার কাছে বেশ ভালো লাগলো। তারপর বাগানের পর একটা গেট দিয়ে প্রবেশ করলাম আরেকটা জায়গায়, যেয়ে দেখি জমিদার বাড়ির ভাঙাচোরা কিছু অংশ। অনেক অনেক বছর পুরনো বিল্ডিং থাকলেও দেখতে যে এত ভালো লেগেছিল কি বলবো। ঠিক দুপুর টাইমে যখন এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন নিজের কাছে মানে অন্যরকম একটা শান্তি লাগছিল। আর গাছের মধ্যে পাখি কিচিরমিচির করছিল। সব কিছু মিলে পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সেখানে কিন্তু যে টাইমে আমরা গিয়েছিলাম, সেখানে তখন মানুষজন খুব বেশি একটা ছিল না, অল্প মানুষজন ছিল। তারপর যখন আমার কাছে সবচেয়ে ভালো লাগার জায়গাতে গেলাম, এই যে রানীমহল রানী পুকুর ঘাট, এই জায়গাটায় আসার পর আমার কাছে এত ভালো লেগেছে। পুকুর ঘাটে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর মনে মনে কল্পনা করতে লাগলাম, এমন একটা পুকুর ঘাট যদি আমাদের থাকতো তাহলে কতই না ভালো হতো। আসলে কত রকমের চিন্তা, কোনো কিছু দেখলে কত রকমের কত কি মাথার মধ্যে আসে বলার মতো না। জমিদার বাড়ির এই যে রুমগুলা বা ঘরগুলা দেখা যাচ্ছে, এখানে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল। সেখানে কি আছে সেটাও দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেখানে মানুষ বসা ছিল 2-4 জন, যার কারণে আমার আর যাওয়া হলো না। তারপর আমরা কিন্তু জাদুঘরের উদ্দেশ্যে উপরে উঠে গেলাম, জাদুঘর দেখব। তার আগে এই যে এত সুন্দর কারুকাজ করা দেখে আমার তো খুব ভালো লাগলো। মনে হচ্ছিল যে মাত্র কিছুদিন আগে এগুলো করা হয়েছে। আসলে কত পুরনো জিনিস, তারপরও একদম নতুনের মতো লাগছিল, দেখতে বেশ ভালো লাগলো। আমি তো এক পাশ ঘুরে আরেক পাশে দেখতে শুরু করলাম, কিসের আমার জাদুঘরে কি দেখব। এই কারুকাজ করা এত সুন্দর জায়গা দেখা, আবার সেখান থেকে বাহিরের যে চিত্র সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন কিন্তু আমি জাদুঘরে চলে যাচ্ছি, সেখানে কি আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে যা যা দেখলাম এই আর কি। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই যে আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম, তখন বিকেল প্রায়, মানুষজন আসা শুরু করেছে আর আমরা তখন বের হয়ে যাচ্ছিলাম।